কুল চাষ করে সমগ্র দেশে এখন আলোচিত রাজ্যের যুবক বিক্রমজিৎ চাকমা। মন কি বাত অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রীর মুখে আলোচিত তিনি, আর তাকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। কুল চাষ করে সমগ্র দেশে এখন আলোচিত রাজ্যের যুবক বিক্রমজিৎ চাকমা। মন কি বাতে খোদ প্রধানমন্ত্রীর মুখে আলোচিত তিনি, আর তাকে নিয়েই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। রাজ্যের যুবক বিক্রমজিৎ চাকমা এখন দেশ বিদেশের মানুষের কাছে এক পরিচিত নাম। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার প্যাচারথল ব্লকের অধীন কমলাপুর এলাকার বাসিন্দা এই বিক্রমজিৎ। উনি নিজে স্বাবলম্বী হয়ে আদর্শ হয়েছেন হাজারো যুব অংশের কাছে, যার সুবাদে ত্রিপুরার নাম ছড়িয়েছে সমগ্র দেশ বিদেশে। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও শো মন কি বাত অনুষ্ঠানে বিক্রমজিতের নাম উচ্চারণ করেছেন, তাই এই নাম বহুল আলোচিত বর্তমানে। त्रिपुरा के ऊनाकोटी के ऐसे ही 32 साल के मेरे युवा साथी हैं विक्रमजीत चकमा। उन्होंने बेर की खेती की शुरुआत कर काफी मुनाफा भी कमाया है और अब तो लोगों को बेर की खेती करने के लिए प्रेरित भी कर रहे हैं। राज्य सरकार भी ऐसे लोगों की मदद के लिए आगे आई है। सरकार द्वारा इसके लिए कई विशेष नर्सरी बनाई गई है ताकि बेर की खेती से जुड़े लोगों की मांग पूरी की जा सके। মূলত কুল বা বড়ইয়ের চাষ করেন তিনি। প্যাচারথলের কমলাপুরে কাশ্মীরি আপেল ও সিন্দুরি আপেল জাতের বড়ই বা কুলের বাগান আছে তার সাতকানি এলাকা জুড়ে। এবছর মার্চ মাসে ৩৫ কুইন্টাল কুল ৬ লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন বলে জানালেন খোদ বিক্রমজিৎ চাকমা। ৮ বিঘা জমিতে ক্ষেত করেছি, তো এটা আমাদের লিজে নেওয়া জায়গা। টোটাল গাছ আমরা লাগিয়েছি ১৩০০, এর মধ্যে থেকে চারা মারা যাওয়ার পরে আমাদের এখানে এখন টোটাল চারা রয়েছে ১১১৫টি চারা। তো এখান থেকেই আমরা প্রায় ৩৫ হইতে ৪০ কুইন্টাল ফ্রুট হারভেস্টিং করেছিলাম প্রথম সিজনে। প্রধানমন্ত্রী তার মন কি বাতে বিক্রমজিতের নাম উল্লেখ করায় তিনি সবিশেষ আহ্লাদিত। তিনি জানায় নতুন করে প্রেরণা পেলেন প্রধানমন্ত্রীর কণ্ঠে তার নাম শুনে। আমি কমলাপুর গ্রামের বাসিন্দা, তো আমরা পেচারথল ব্লকের আন্ডারের এই ৭০ গ্রামের মধ্যে বাস করি। তো আজকে মন কি বাত প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে কাশ্মীরি এপেল বের আর সিন্দুরি এপেল বের ক্ষেতের ব্যাপারে উনি উল্লেখ করেছেন। তো আমি আমাদের এই গ্রামের পক্ষ থেকে বা আমাদের রাজ্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তো আমরা এই প্রোগ্রামে মন কি বাতে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে এই ক্ষেতের ব্যাপারে যে উল্লেখ করেছেন, তো ওই ব্যাপারে জানার পরে আমরা খুব ইন্সপায়ার হয়েছি। তো আগামী দিনে আমরা এই খেতিটা আরো ভালোভাবে করার চেষ্টা করব আর বড়ভাবে করার চেষ্টা করব। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মতো ছোট ত্রিপুরা রাজ্যকে উনি সারা বিশ্ব দরবারে আরেকবার এই কৃষিক্ষেত্র দিয়ে উনি আবার একটা সম্মানীয় জায়গাতে একটা পৌঁছে দিয়েছেন। তো ওই জন্য আমি ওনাকে আবার শ্রদ্ধা জ্ঞাপন করি। তার সাথে তার 2 ভাই এবং কাকাও যুক্ত রয়েছেন এই কুল চাষে। ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে 8 জেলার ক্ষুদ্রতম জেলা ঊনকোটির প্রত্যন্ত এলাকার এমন একজন চাষির নাম বিশ্বের দরবারে আলোচিত হওয়ায় খুশি এলাকার মানুষও। ঊনকোটি জেলা থেকে বিশাল শর্মার রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।